বন্ধু, গীতার মানে বুঝতে চাও? তো যার তার সামনে মরা কান্না ছাড়ো আর ঈশ্বরের সান্নিধ্যে নিজের দুঃখকে, নিজের ভেতরের যে বিষাদ রয়েছে সেখানেই ঢালো। তার সামনে ঈশ্বরের সান্নিধ্যে নিজের বিষাদকে প্রদর্শন করো, অন্য জায়গাতে নয়। গীতা বোঝার প্রথম শর্ত হচ্ছে এটা। গীতাকে নিজের হৃদয়ঙ্গম করার এটাই একটা মূল্যবান এবং বুনিয়াদি শর্ত। এটা বেস বলতে পারেন, এটা ধরাতল বা এটা ভিত বলতে পারেন গীতার বোদ্ধা হওয়ার। যতক্ষণ না পর্যন্ত এটা না পারছেন ততক্ষণ সম্ভব নয়। আপনার বিরহ যদি শুধুমাত্র বিরহ হয়ে যায়, আপনার বিষাদ যদি শুধুমাত্র বিষাদই রয়ে যায়, তাহলে কিন্তু হবে না। ঈশ্বরের সান্নিধ্যে যদি আপনি বিষাদ করেন, তখন থেকেই আপনার বিষাদের যোগের দিকে যাওয়ার সূত্রপাত। আপনার বিষাদটাই যোগ হয়ে যাবে যদি ঈশ্বরের সান্নিধ্যে বিষাদটা করেন। তাই সবার আগে যার তার সামনে মরা কান্না, নিজের দুঃখের কথা বলা, এই সমস্তকে বন্ধ করুন। শুরু করুন ঈশ্বরের সামনে তার সঙ্গে এক নতুন সম্পর্ক।